খানের সিনেমা তাণ্ডবে অনুপ্রেরিত হয়ে আমেরিকায় ডাকাতি গ্যাংস্টারদের। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। শুভ সকাল। আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা নেই। শাকিব খানের সিনেমা তাণ্ডবে অনুপ্রেরিত হয়ে আমেরিকায় ডাকাতি গ্যাংস্টারদের। হলিউড, বলিউড কিংবা ঢালিউড গ্যাংস্টার, মাফিয়া, কিশোর গ্যাং, এমনকি রাজনৈতিক দলগুলো নিয়েও তৈরি হয়েছে অনেক সিনেমা, যেগুলোর মধ্যে দেখা যায় গ্যাংস্টাররা প্ল্যান করে চুরি করে। সেই সব ঘটনার উপরেই নির্মিত হয়েছে অনেক সিনেমা। তবে সেই সিনেমাগুলো শুধু বিনোদনের জন্যই, বাস্তবমুখী নয়। হয়তো বাস্তব জীবনও কারো সাথে এরকম ঘটনা মিলে যায়। আমার ভাইকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। দ্য ইটালিয়ান জব নামে সিনেমাটি নির্মিত হয়েছিল হলিউড পাড়ায়, যেখানে সংঘবদ্ধ হয়ে চুরি প্ল্যান করে, তারপরে তারা সাকসেস হয়। সিনেমাটিতে অভিনয় করেছিলেন আমেরিকার বিখ্যাত অভিনয় শিল্পী জেসন স্ট্যাথহাম, মার্ক ওয়ালবার্গ, এডওয়ার্ড নর্টন, চার্লি থ্যারন, ডোনাল্ড সাদারল্যান্ড এবং সেথ গ্রিন। এটি ছিল সংঘবদ্ধ পরিকল্পিত চুরি করা নিয়ে একটি সিনেমা, যা 2023 সালে মুক্তি পায়। ইটালিয়ান জব সিনেমাটি পরিচালনা করেছিলেন পিটার কলিনসন, প্রযোজক ছিলেন মাইকেল ডিলি, আর বলিউডে নির্মাণ করেছিলেন আব্বাস মাস্তান। তার সিনেমাটির নাম প্লেয়ার্স, যেটি 2012 সালে মুক্তি পায়। সিনেমাটি বায়োকম 18 মোশন পিকচার ব্যানারে মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, ববি দেওয়াল, সোনম কাপুর, বিপাশা বাসু, নীলনীতিন মুকেশ, সিকান্দার খের, অমি বাড্ডা। এই সিনেমাটি ছিল দ্য ইটালিয়ান জবসের কপি, যেটি হিন্দি ভার্সন। এতে দেখা যায় সংঘবদ্ধভাবে চুরি করার জন্য একটি গ্যাং তৈরি করে, তারপরে তারা সফল হয় চুরি করতে গিয়ে। তবে এই সিনেমাটিতে দর্শকদের হৃদয় চুরি করতে পারেননি। 5 মিলিয়ন কম ইনকাম হয়। সিনেমাটির বাজেট ছিল 550 মিলিয়ন ইন্ডিয়ান রুপি। বক্স অফিসে তা পায় 445.2 মিলিয়ন ইন্ডিয়ান রুপি। তবে সিনেমাটি ছিল অ্যাকশন রোমাঞ্চকর ঘটনায়। ঠিক এমন করে অনেক মুভিতে দেখা যায় গ্যাংস্টাররা সংঘবদ্ধ হয়ে তারা অনেক দৃশ্যে নানান জায়গায় হামলা দেয়, চুরি করে, ডাকাতি করে, ব্যাংক লুট করে। তবে সাম্প্রতিক আমেরিকার একটি অলংকার দোকানে ঢুকে যায় একদল গ্যাংস্টার, কালো কাপড় পরে, মুখ বাঁধা, একের পর এক গ্লাস ভাঙতে থাকে এবং লুট করতে থাকে স্বর্ণ অলংকার। তাৎক্ষণিক তারা বের হয়ে তাদের নিজস্ব পরিবহনে পালিয়ে যায়। তবে তারা ছিল কিশোর গ্যাং, যা সংঘবদ্ধ হয়ে এই কাজটি করেছে। অপোজিট বিল্ডিং থেকে একজন মোবাইলে ধারণ করেছিল এই ভিডিওটি, আর সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। এই সংঘবদ্ধ গ্যাংস্টাররা ছিল 18 থেকে 20 বছর বয়সী, যা সূত্রে জানা যায়। তবে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতেও দেখা গিয়েছিল কালো পোশাক, মুখে মাস্ক পরে এরকম একটি টিভি স্টেশনকে ঘিরে রাখে তাদের কিছু দাবি আদায় করার জন্য। ঠিক সেই সময় তাদের আরেকটি গ্রুপ অন্য জায়গায় ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় টাকা পয়সা। এই সিনেমাটির সাথে আমেরিকার এই গ্যাংস্টারদের ঘটনার কোনো মিল নেই, যদিও অনেকে মনে করেছে এরকম ছোট বড় অনেক গ্যাংস্টার আছে আমেরিকাতে, যা মাঝে মধ্যেই ঘটে থাকে।